ঠান্ডার মৌসুমে মুরগি পালন করাটা কি যুক্তিযুক্ত? আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই ঠান্ডার মৌসুমে আমরা মুরগি পালন করব কিভাবে? অনেকবার ধরা খাইছি, অনেকবার লস করছি ভাই, আর ব্যবসা করার প্রতি মনোযোগ উঠে গেছে, মনটাও উঠে গেছে। তাদের জন্য ভিডিওটা দেখেন ভাই। আপনারা যারা এই ঠান্ডা মৌসুমে মুরগি পালন করতে চাচ্ছেন তাদের একটা দিকই শুধু লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ঠান্ডা আবহাওয়া। এই আবহাওয়ার উপর নির্ভর করে আপনাকে মুরগি পালন করতে হবে। কীরকম? ঘরের তাপমাত্রাটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মুরগি পালন করায় কোনো অসুবিধা হবে না। ঘরের তাপমাত্রা ঠিক রাখবেন কীভাবে? চারিদিকে ভাই দেখেন আমরা কিন্তু পর্দা দিয়ে দিছি, চারিদিকে আমরা কিন্তু ঘিরে দিছি। যদিও আমাদের ঘিরাটা অনেক পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তারপরেও এখনও খুব বেশি শীত পড়ে নাই, এই জন্য এভাবে রাখছি। তবে আমরা এটা চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ। তবে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি, এই সালার বস্তা দেওয়ার পাশে মানে সাথে সাথে কিন্তু আমরা হচ্ছে পলিথিনও ফেলাইছি। পলিথিনটা আমি আপনাদের কীভাবে দেখাবো, ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না। এই যে আমরা কিন্তু এর ভিতরে এটা কিন্তু পলিথিন, এটা পলিথিন আমরা সম্পূর্ণ পলিথিন দিয়ে কিন্তু চারিদিকে ঘিরে দিচ্ছি। চারিদিকে না, এখন এক পাশ আছে, রাতে আমরা হচ্ছে চারিদিকে ফেলাই দিব, কারণ চারিদিকে ফেলাই না দিলে পরে ঘরের তাপমাত্রাটা কমে যাবে। যার জন্য আমরা এই ঘরের চারদিকে পলিথিন ফেলাই দিব। আর হচ্ছে ঘরের তাপমাত্রা যে সঠিক আছে কিনা, ওই যে থার্মোমিটারটা দেখেন, থার্মোমিটার আমরা এখানে লাগাইছি। এই থার্মোমিটার দিয়ে আমরা চেক করবো যে ঘরের তাপমাত্রা এখন কতটুকু আছে। যদি ঘরের তাপমাত্রা আরও কমে যায়, তাইলে পরে আমরা এই যে এখন জ্বলতেছে হচ্ছে সাদা বাল্ব, আর তখন আমরা দিয়ে দেবো লাল বাল্ব। বাল্ব দিলে পরে মুরগির হবে কি তাপমাত্রাটা অনেকটা বৃদ্ধি পায়। কারণ বর্তমানে কিন্তু শুধু ঠান্ডা পড়তেছে না, ঠান্ডার সাথে সাথে কিন্তু বর্তমানে বাতাসও হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে। আমাদের এইদিকে অঞ্চল ভেদে বাতাস কম বেশ হতে পারে, তবে আমাদের এদিকে বাতাসও হচ্ছে, আবার হচ্ছে ঠান্ডাও পড়তেছে। এই জন্য আপনাদের বলবো যে আপনারা যতটা সম্ভব আপনারা আগে আপনাদের ঘরে তাপমাত্রাটা ঠিক রাখার অভিজ্ঞতাটা নেন, বা যদি মনে হয় যে তাপমাত্রা ঠিকভাবে রাখতে পারবেন তাইলে পরে আপনারা বাচ্চা তোলেন। তা না হলে বাচ্চা তোলার দরকার নেই, কারণ শুধু বাচ্চা তুলে নষ্ট করার থেকে আপনাদের উচিত হবে ভালোভাবে আগে তাপমাত্রাটা বোঝার অবস্থা তৈরি করে নিয়ে তারপরে মুরগি তোলা। তবে আমি বলবো যে ভয়ের কিছু নাই ভাই, তাপমাত্রাটা নিয়ন্ত্রণ, চারদিকে ঘেরাও দেওয়া, এটাই আর কি। আর নিয়মিত ওষুধ, সঠিকভাবে ওষুধ, যদি ঠান্ডা লেগেই যায় অল্প অল্প, তাহলে পরে সেক্ষেত্রে অল্পর উপর দিয়ে ওষুধ দিতে হবে, যেমন বঙ্গভেট। অল্প ঠান্ডা লাগলে বঙ্গভেট, তারপরে যদি ঠান্ডা লাগে তাইলে পরে আপনারা দেবেন এসিভেট সিপ্রো, তারপরে যদি বেশি হয় তাইলে পরে মাইক্রোনিড আর ডক্সিভেট। এরকম যদি ওষুধগুলো যদি নিজেরা বুঝতে পারেন, দিতে পারেন ইনশাল্লাহ, তাইলে পরে আপনাদের মনে করেন যে মুরগিতে তুলায় কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস কি জানেন, সেটা হচ্ছে যে মাইক্রোনিড আর ডক্সিভেট সকল সমস্যার জন্যই আপনারা ব্যবহার করতে পারেন। আমরা তো তাই করি, এখন বাদ বাকি আপনাদের ইচ্ছা। তারপরে টাইলোডক্স আছে, তারপরে যে নিউএক্সেল আছে, নিউএক্সেল বেট দেখাইলাম আপনাদের। আমরা এই ওষুধগুলোর উপরেই নির্ভর করি, আমরা এক্সট্রা বাইরের কোনো ওষুধ ব্যবহার করি না, কারণ এক্সট্রা বাইরে ওষুধ করা মানে হচ্ছে অতিরিক্ত এক্সট্রা খরচ। তাই আপনাদের বলবো যে ওষুধ ব্যবহার আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারলে আপনারা মুরগি পালন করতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা যতটা সম্ভব চেষ্টা করেন এই ওষুধ এবং হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণের বিষয়টা আয়ত্ত করা।